আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় নম্বর অংশ 3.2 যেটাকে বলা হয় আর কি। ওকে, তো আমরা এখন পড়বো যে ডিজিটাল ডিভাইস বা লজিক গেট এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় অংশটা আমরা এখানে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এখানে। তো আমরা প্রথমত এখানে বুলিয়ান বীজগণিত বলতে আমরা কথা বুঝি একটু দেখি। বুলিয়ান বীজগণিত মূলত আমরা কি, আমরা নর্মাল যে বীজগণিতটা করি এখানে এ প্লাস বি প্লাস সি সামথিং এক্স ওয়াই জেড যেগুলো আমরা করি না কেন, অ্যাকচুয়ালি বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এখানে জজবুল দুটো এখানে নিয়ম আবিষ্কার করছে এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে যোগের এবং গুণের এখানে। ওকে, আর একটা পুরকের নিয়ম আছে, ওটা আমার পরে লাগবে। তো আমরা এই ডিজিটাল ডিভাইসের আমাদের এখানে মেইনলি হচ্ছে আমাদের এখানে যে বাইনারি সংখ্যা 0 এবং 1, এগুলোর হচ্ছে প্রবর্তককে আমরা বলা হয় এখানে জজবুল বলা হয় এখানে। আচ্ছা, এই বুলিয়ান অ্যালজেব্রার জনক বলা হয় কাকে, এখানে জজবুলকে আমাদের বলা হয় এখানে। তো এই বুলিয়ান স্বতঃসিদ্ধ নামে একটা নিয়ম আছে এখানে, এই নিয়মটা আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখবো। আমরা প্রথমত দেখবো এখানে বুলিয়ানের সাহায্যে আমরা কি কি করতে পারি এখানে। অ্যাকচুয়ালি আমরা জানি বাইনারি সংখ্যা বলতে আমরা কি বুঝি এখানে, 0 এবং 1। তো বাইনারি সংখ্যা বলতে আমাদের 0 এবং 1 ছাড়া সে কিছু বুঝবে না কিন্তু এখানে। ওকে, এখন এই বুলিয়ানের ক্ষেত্রে আমাদের তিন ধরনের কাজ হবে এখানে। হ্যাঁ, বুলিয়ান বীজগণিত তিনটা কাজ করে এখানে। এক নম্বর হচ্ছে কাজ যোগের কাজ করে এখানে, অ্যাডিশন করে এখানে। হ্যাঁ, কি করে এখানে, অ্যাডিশন করে। আর দুই নম্বর করেছে আমাদের এখানে সাবট্রাকশন কাজ করে এখানে। আর তিন নাম্বার কাজ করে এখানে কমপ্লিমেন্টের কাজ করে বা পূরকের কাজ করে এখানে। হ্যাঁ, কমপ্লিমেন্ট বা পূরকের কাজ করবে এখানে। এখন এই বাইনারি যে অ্যাডিশন যেটা হবে এখানে, এই বাইনারি অ্যাডিশনকে আমাদের অর বলা হবে এখানে। কি বলা এখানে, অর। এই সাবট্রাকশন বা গুণের কাজটাকে বলা হচ্ছে অ্যান্ড এর কাজ বলা হয় এখানে, অ্যান্ড। আর আমাদের এখানে কমপ্লিমেন্ট বা পূরকের যে কাজটা হয় এখানে, এটাকে নট বলা হয় এখানে। ওকে, তার মানে হচ্ছে আমাদের বাইনারি যে আমাদের যোগের কাজগুলো যেগুলো আছে এগুলো আমাদের মূলত অর বলা হয় এখানে। কি বলা হবে এখানে, অর, লজিক্যাল অর বলা হবে এখানে। ওকে, বা এটাকে লজিক্যাল অর অপারেটর বলা যাবে বা অপারেশন বলা যাবে এখানে। তারপর এটাকে লজিক্যাল অ্যান্ড অপারেশন বলা যাবে, আর এটাকে হচ্ছে লজিক্যাল নট অপারেশন এখানে। তো এই কাজগুলো আমাদের কিভাবে হবে এখানে, অ্যাকচুয়ালি আমাদের এই বুলিয়ানের ক্ষেত্রে শুধুমাত্র যোগ বিয়োগ এবং পূরকের কাজ হবে এখানে, ভাগের কাজও হবে না এখানে, ভাগ হবে না। তারপরে আমাদের এখানে ভাগের কাজের কি হবে না এখানে। ওকে, তারপর এখানে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা বর্গ এগুলো আমাদের কোনো হবে না, ভগ্নাংশ হবে না। শুধুমাত্র যোগ বিয়োগ এবং হচ্ছে কি সরি, যোগ গুণ আর হচ্ছে কি পূরক হবে এখানে বা উল্টানো হবে এখানে। তো বুলিয়ান স্বতঃসিদ্ধ মতে আমাদের এখানে যে নর্মাল যোগের যে নিয়মটা পড়ছিলাম না আমরা এখানে আগে, 0+0, 0+1, 1+0, 1+1। তো বুলিয়ান বলছে এখানে যে আমাদের এখানে এই বুলিয়ান যোগের ক্ষেত্রে ওয়ানের সাথে পৃথিবী যোগ করলে, এই ওয়ানের সাথে আপনি যে পৃথিবীকে যোগ করে দেন, এই ওয়ানের সাথে পৃথিবী যোগ করলে মান হবে কি, ওয়ান হবে। এটা বুলিয়ান মতে। কিন্তু আমরা নর্মালি কিন্তু যখন আমরা এক এবং একের যোগ করছিলাম তখন কিন্তু এই বিষয়টা পড়ছিলাম যে 1-0 পড়ছিলাম, তাই না? এটা আমরা এখানে বাইনারি যোগের ক্ষেত্রে পড়ছিলাম, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে আমাদের এক এবং একের যোগফল কত হবে এখানে, ওয়ান হবে এখানে। কারণ কি, আমি বললাম তো, বুলিয়ানের মতে একের সাথে পৃথিবীকে যোগ করে দিলে আমাদের মান কত হবে, এক হবে এখানে। তাহলে শূন্য এবং শূন্য যোগফল কত হবে এখানে, শূন্য হবে। এই ওয়ান আর জিরো যোগফল মানে ওয়ান আছে, মানে কি এখানে ওয়ান। আবার 1+0 মানে এটা ওয়ান হবে, আবার 1+1 মানে কি ওয়ান হবে। এটা হচ্ছে বুলিয়ানের মতে আমাদের কি হবে এখানে, যোগ। আবার এর নিয়ম অনুসারে আমাদের গুণেরও একটা নিয়ম আছে, সেই গুণের নিয়মটা দেখা এখানে। 0 × 0 ইজিক্যাল টু, তারপর এখানে 0 × 1, 1 × 1, সরি এখানে 1 × 1 আগে কেন দিলাম, 1 × 0 আগে দিই এখানে। হ্যাঁ, 1 × 0, 1 × 1। এখানে আমাদের দেখুন এই 0 × 0 জিরো হবে এখানে, আবার ওয়ানের সাথে জিরো যোগ করলে তো জিরো হবে, আবার ওয়ানের সাথে জিরো করলে এখানেও জিরো, আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে, ওয়ান হবে এখানে। তো এই যে আমাদের এখানে যোগের এবং গুণের নিয়ম, এগুলো হচ্ছে আমাদের বুলিয়ানের নিয়ম অনুযায়ী এখানে। হ্যাঁ, বুলিয়ানের শর্ত মতো আমাদের এইভাবে আর কি যোগ এবং গুণের কাজগুলো করবে। এখন হচ্ছে আমরা এখানে বুলিয়ান পূরকের কাজটা একটু দেখি, বুলিয়ান কমপ্লিমেন্ট। ওকে, বুলিয়ান কমপ্লিমেন্ট, এই বুলিয়ান কমপ্লিমেন্টকে মূলত বলা হয় এখানে যে এই যে একটা বাদ দেওয়া এখানে, এই বার বলতে পূরক বোঝায় এখানে। কি বোঝায় এখানে, পূরক। ওকে, তো যদি আমাদের এখানে এর মান যদি আমাদের জিরো হয়, তাহলে আমাদের বারের মান কত হবে এখানে, জাস্ট ওয়ান হবে, বা উল্টে যাবে এখানে, উল্টানো। তো জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো হবে এখানে। আবার যদি এরকম হয় যে এ ডাবল বার মানে আমরা লেখা যায় এখানে এ লেখা যায়, কেন বলুন তো? কারণ হচ্ছে দেখুন, এ ইকুয়াল টু যদি আমাদের এখানে জিরো হয়, তাহলে এ বার ইকুয়াল টু কত হবে এখানে, ওয়ান হবে। আবার এ বারকে আবার যদি আপনি বার করেন, তো এবার একে বার করলাম, তাহলে আমাদের ওয়ানের উপর বার না, তো ওয়ানের উপর বার করলে আমাদের জিরো হবে এখানে। ওকে, তার মানে দেখুন আমাদের এ মানে যে কথা হচ্ছে এ ডাবল বার মানে কিন্তু একই কথা হচ্ছে। তার মানে লেখা যাবে যে ওয়ানকে আপনি ডাবল বার করলে কি পাবেন, ওয়ানে পাবেন এখানে। মানে কোনো সংখ্যার দুইবার বার করলে বা জোড় সংখ্যক বার করলে,
জোড় সংখ্যক এখানে, ওকে, জোড় সংখ্যক বলে ওই মানটাই পাবো এখানে, ওইটাই পাবো এখানে। আর যদি আমাদের বিজোড় হয় এখানে, বিজোড় সংখ্যক বার করেন, উল্টে যাবে এখানে তখন, হ্যাঁ, ওইটা হবে না, হবে না, এই আর কি বিষয়াদি। ওকে, এই ছিল আমাদের এখানে বুলিয়ানের বিষয়াদি। এখন আমরা হচ্ছে বুলিয়ান ধ্রুবক এবং চলক নিয়ে কথা বলবো। আমরা তো মানে বুলিয়ান যে আমাদের এখানে পূরকের কাজ, এটা বুঝছি মেবি। আমরা হচ্ছে বুলিয়ান ধ্রুবক পড়বো এখানে, বুলিয়ান কনস্ট্যান্ট বা বুলিয়ান ধ্রুবক এখানে। তো বুলিয়ান ধ্রুবক বলতে আমরা বুঝি এখানে যার মানে কখন চেঞ্জ হয় না, এখানে যার মানে কি হয় না, চেঞ্জ হয় না। ধরুন আমি এখানে এ ইজ ইকুয়াল টু, যে আমি 1 দিয়ে দিই এখানে, এই যে এর মানটা যখন আমি ফিক্সড করে দেবো এখানে 1 বা 0, তখন এটাকে আমাদের কি কনস্ট্যান্ট বলা হবে এখানে। আর যদি আমি এখানে বুলিয়ান ভেরিয়েবল বলি, এখানে বুলিয়ান ভেরিয়েবল, এই বুলিয়ান ভেরিয়েবল বা ভেরিয়েবল বাংলা হচ্ছে আমাদের চলক এখানে, চলক। চলক মানে যার মানটা চেঞ্জ হবে, যখন আমাদের এ দিলাম, বি দিলাম, যখন আমাদের এ এবং বির মান ফিক্সড করা থাকবে না, সেটা হচ্ছে চলক। আর যখন আমাদের এ এবং বির মানটা যখন ফিক্সড করা থাকবে যে এই মানটা এটাই হবে এখানে, তো এটাকে আমরা কি বলবো এখানে, ধ্রুবক বলবো এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে দ্বৈত নীতি, দেখবো এখানে বুলিয়ানের দ্বৈত নীতি। একটু বোঝা লাগবে, এই বিষয়গুলো না বুঝলে হবে না, যে দ্বৈত নীতি আমাদের কিভাবে কাজ করে, এটার ওয়ার্কিং মানে রুলসটা কেমন সেটা আমাদের বুঝতে হবে। দ্বৈত নীতির আগে আমি কিন্তু এই বিষয়টাকে আগে অলরেডি পড়াইছি এখানে, যে আপনার 0 + 0, 0 × 0, 1 + 0, 1 × 0, 0 + 1, 0 × 1, আবার 1 + 1, 1 × 1। তো 0 + 0 কত হবে, 0 হবে, এটাও কি হবে, 0 হবে, আবার এটা কত হবে, 1 হবে, এটাও 0 হবে, এটাও 1 হবে, এটা আমাদের কি 0 হবে, আর এটা হচ্ছে আমাদের কি 1 হবে এখানে, এখানে আমাদের কি হবে, এটা 1 হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু পড়েছি এখানে। ওকে, এই বিষয়গুলো আমরা এখানে অলরেডি পড়েছি এখানে। সো আমরা এখন ওই যে বুলিয়ানের যে উপপাদ্য, মানে এটাই কিন্তু দ্বৈত নীতি এখানে, মানে দুইয়ের নীতি আর কি, শূন্য এবং ওয়ানের যে খেলা আর কি, হ্যাঁ। এখন হচ্ছে বুলিয়ান উপপাদ্য আমরা পড়বো, এগুলো পরীক্ষায় খুবই লাগবে। তারপরে আমি একটু বলে দিচ্ছি বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান উপপাদ্য। এই বুলিয়ান উপপাদ্য মূলত আসলে অনেকগুলো আছে এখানে, তো আমরা প্রথমত মৌলিক উপপাদ্যটা পড়ি এখানে। আমি 3 স্টার দিয়ে মৌলিক উপপাদ্য লিখছি, মানে এটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, লিখবেন যে মৌলিক উপপাদ্য। আইসিডি বইটা একটু দেখবেন, দেখবেন যে একদম মিলে গেছে সবকিছু, উপপাদ্য। এই মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা জাস্ট একটু লিখতেছি এখানে। আমরা a + 0, এটা মানে কত হবে, আমি জাস্ট একটু লিখে নিই, তারপরে আমি অ্যান্সার গুলো করি। a + 1, তারপরে a + a বার a.a, হুম, a.1, a.a বার, এখানে a.0, এখানে a.0। অ্যাকচুয়ালি আমি গুণ এবং যোগ দুটো একসাথে দেখাচ্ছি এখানে, মৌলিক উপপাদ্য। এখন আমাদের তো এর মানটা যে কোনো কিছু হতে পারে এখানে, হ্যাঁ, এর মানটা আমাদের 0 হতে পারে, 1 হতে পারে। তো আপনি এ বাদ দিয়ে অন্য কোনো ভেরিয়েবলে নিতে পারবেন এখানে, আমি জাস্ট এ দিয়ে করাচ্ছি কারণ এটা ইজি লাগবে আর কি। এখন a + 0 মানে কত হবে এখানে, দেখুন এ মানে একটা ভেরিয়েবল এখানে, কি এটা ভেরিয়েবল, ভেরিয়েবল। তো এর মানটা আমাদের হতে পারে কি 0 হতে পারে, হয় 1 হতে পারবে এখানে। তার মানে তুমি এই জাতে এখানে একটা খেয়াল করুন তো ভাই, যখন আপনি এর মানটা 0 নিয়ে কাজ করবেন, তাহলে 0, 0 + 0 কত হবে এখানে, 0 হবে। আবার যখন এর মানটা আপনি 1 নেবেন, তখন কত, 1 + 0 কত হবে এখানে, 1 হবে। দেখুন এর মানের উপর ডিপেন্ড করে আমাদের এখানে 1 এবং 0 হচ্ছে এখানে কিন্তু, মানে যখন আপনি এর মানটা 0 নিচ্ছেন তখন মান পাচ্ছেন 0, মানে যখন পাচ্ছেন মান 0 পাচ্ছেন, আর এর মানটা যখন 1 নিচ্ছেন এখানে তখন মান পাচ্ছেন এখানে 1 পাচ্ছেন। তার মানে এর উপর ডিপেন্ড করে কিন্তু এই মানটা পাচ্ছেন। তার মানে এই মানটা কিন্তু একটা ফিক্সড মান না, কি না, এখানে ফিক্সড মান না, কারণ এটা আমাদের এখানে ডিপেন্ড করছে কার উপর, এর উপর। এই জন্য আমাদের যার উপর ডিপেন্ড করে এই মানটা, সেই মানটাকে এখানে বসানো হয়। তাহলে এটা হবে এ। তাহলে a + 0 মানে কত হবে এখানে, এ হবে এখানে। এখন আরেকটা বিষয় দেখুন, এই যে পরের অংশটা দেখুন, এখানে a + 1 আছে, তাই না, a+ কি আছে, 1 আছে। আমি একটু জাস্ট এখানে লিখি যে এই যাতে a + 1 আছে। তো আপনি এর মানটা তো 0 এবং 1 যে কোনো কিছু নিতে পারবেন। তাহলে এর মানটা যদি 0 নেন, 0 + 1 মানে কত হবে এখানে, 1 হবে। এবার এর মানটা যদি 1 নেন, 1 + 1 এ কিন্তু কি 1 হচ্ছে। তার মানে দেখুন আপনি এখানে এর মানটা যাই নেন, এখানে এখানে 1 থাকার কারণে মানটা অল টাইম 1 হচ্ছে। তার মানে এখানে কি কারোর উপর ডিপেন্ড করতেছে না। তাহলে অ্যান্সার হবে কি 1, মানে দুটা মান কিন্তু একই হচ্ছে, মানে কি অ্যান্সার 1। আবার দেখুন এখানে দেখুন a + a আছে, এখানে কি আছে, a + a আছে এখানে। আমরা এগুলো জাস্ট ডিটেলস পড়ার ট্রাই করবো এখানে। a + a আছে,
এর মানটা 0 নিলে এটাও আমাদের 0, 0 প্লাস 0 0 হবে। আবার এর মানটা 1 নিলে এর মানটা 1, তাহলে এটা কি হবে এখানে, এটাও 1 হচ্ছে এখানে। দেখুন আমাদের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে, কার উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে, তাহলে অ্যান্সার হবে এখানে এ। একটু ভালো করে বুঝবেন। এখন এখন আমরা জাস্ট ওই মানটাই জাস্ট উল্টাই দেবো এখানে। কি দেবো এখানে, উল্টানো। আমরা কিন্তু একটু আগে পুরুকের কাজ পড়ছি, এখানে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয় পুরুকে। এ প্লাস এ বার মানে কি, এটাকে আমি যদি 1 নেই তো এই মানটা কত হবে এখানে, 0 হবে। আবার এ মানটাকে যদি আমি 0 নেই তাহলে এ বারটা কত হবে এখানে, 1 হবে এখানে, তাই না? তাহলে আমাদের এখানে 1 প্লাস এটা কত, 1 হবে, এটা 1 হবে। তার মানে দেখুন এখানে কিন্তু এর উপর ডিপেন্ড করছে না এখানে। তো মান দুটাই কিন্তু সবসময় কিন্তু একই হয়েছে, তার মানে অ্যান্সার হবে 1। আচ্ছা, এটা গেল আমাদের এখানে যোগের বিধি গেল, এখন গেল এখানে। তো আমরা এখন পড়বো গুণের বিধিটা পড়বো এখানে। তো মৌলিক উপপাদ্যের মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো পাবো এখানে, হ্যাঁ। এখন গুণের বিধিতে আমাদের ধরুন আমাদের এ ইন্টু এ, এটা মানে কি, এর মানটা আপনি যে 0 নেন এটাও 0, 0 ইন্টু 0 0 হবে। আবার এর মানটা যে 1 নেন এটাও 1, তার মানে এটা কি হবে, 1 হবে এখানে। তাহলে আমাদের কিন্তু ফুললি ডিপেন্ড করতেছে কার উপর, এর উপর। তাহলে আমাদের এ ইন্টু এ কত হবে এখানে, এ হবে। আবার এ ইন্টু 1 মানে কত হবে দেখুন, আমি জাস্ট এখানে করছি। তো এর আগে আমি এটা দেখাই যে এ ইন্টু এ বার কত হবে এখানে, এ ইন্টু এ বার। তো এর মানটা এই যে এটা আমি দেখাচ্ছি এই অঙ্কটা, তো এর মানটা যদি আপনি 0 নেন তাহলে এবার কত হবে এখানে, 1 হবে, এটা মানে 0। আবার এর মানটা যদি আপনি 1 নেন তাহলে এবার কত, 0 হবে, তার মানে এটা কত হবে, এটাও 0 কিন্তু। তার মানে দেখুন এই মানটা কিন্তু আমাদের এখানে যাই নেন না কেন, এখানে মানটা আপনি সবসময় 0 পাচ্ছেন। তার মানে এ ইন্টু এ বারের মান কত হবে, 0 হবে এখানে। আবার এখানে দেখুন এর সাথে যে 1 গুণ করে দেন, হ্যাঁ, এর সাথে যে আপনি কি 1 গুণ করে দেন তাহলে কত হবে। তো আমি এটাকে ইরেজ করে দিলাম, এ ইন্টু 1 করবো। এ ইন্টু 1 মানে কি বলুন তো, এখানে এর মানটা যদি আপনি এখানে 0 করে দেন, 0 ইন্টু 1 হবে কি, 0 হবে এখানে। আবার এর মানটা যদি আপনি এখানে 1 করে দেন, 1 ইন্টু 1 কত হবে এখানে, 1 হবে। তার মানে এই যে আমাদের এখানে 0 এবং 1 হচ্ছে, এটা কার উপর ডিপেন্ড করেছে, এর উপর। তার মানে এখানে অ্যান্সার হবে কত এখানে, এই এ হবে এখানে। তাহলে এ ইন্টু 1 কত হবে এখানে, এ হবে। আবার এ ইন্টু 0 তো আসেন এখানে, এ ইন্টু 0 মানে কি, এর মানটা যদি আপনি এখানে 0 নেন, 0 ইন্টু 0 কত, 0 হবে। আবার এর মানটা যদি 1 নেন, 1 ইন্টু 0 কত হবে এখানে, 1 হবে এখানে। তার মানে এখানে কিন্তু মানটা কিন্তু এর উপর ডিপেন্ড করতেছে কি না, সরি এটাও তো আমাদের 0 হবে এখানে, সরি। তাহলে আমাদের মানটা অল টাইম কিন্তু 0 এখানে, তার মানে 0 থাকলেই গুণের ক্ষেত্রে মানটা অল টাইম 0 হবে। এই হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য এখানে। খুব ভালো করে বুঝতে হবে এখানে মৌলিক উপপাদ্যগুলো, কারণ এগুলো আমাদের পরীক্ষা এখানে খুবই আসে। পরীক্ষা আসে বলতে আমাদের প্রতিপাদনের ক্ষেত্রে এগুলো কাজে লাগে খুব, আমরা পরেই বুঝতে পারবো এগুলো। এরপর হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য এখানে, বিনিময়। যারা ইন্টারমিডিয়েটে আপনার হচ্ছে সায়েন্সের ফিজিক্স বইটা পড়ছেন বা ম্যাথ পড়ছেন, তো ভেক্টরে দেখবেন যে বিনিময় উপপাদ্য নামে একটা অংশ আছে এখানে। তো এটা ছিল এরকম যে আপনার হচ্ছে ওখানে ছিল এরকম যে এ এবং বি যদি আমাদের রিয়াল অংশ হয় এখানে, তাহলে আমাদের লেখা যাবে এখানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ লেখা যাবে, জাস্ট স্থান পরিবর্তন। আবার এখানে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু কি ছিল, বি ইন্টু এ ছিল আর কি। মানে এটা এখানে রিয়াল দরকার নেই, এখানে এটা আমাদের এখানে রিয়াল বলতে শূন্য এবং ওয়ানের মধ্যে সবকিছু থাকবে সীমাবদ্ধ। সো এটা হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য এখানে, যে এ প্লাস বি ইকুয়াল টু যদি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, বা এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ হবে এখানে। এটা হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য এখানে, ওকে। তো এরপর আমরা যে একটা বিষয় দেখবো সেটা হচ্ছে আমাদের অনুষঙ্গ অনুষ্ক উপপাদ্য, বা এখানে সংযোজন উপপাদ্য বলা যাবে এটাকে, হ্যাঁ। আমি দিলাম যে সংযোজন উপপাদ্য এখানে, সংযোগ, বা এখানে আমি এখানে কি লিখবো, উপপাদ্য। এই ক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে দেখুন, সংযোজন উপপাদ্যটাই বেটার হবে এখানে। আপনি যেখানে এ প্লাস বি করে এর সাথে আপনি যে সি দেন, এটা কিভাবে লেখা যাবে, যে আমাদের এটাকে সাইডে রেখে বি প্লাস সি করতে পারবো এখানে। আপনি ক্যালকুলেশন করে মান বসা দেখতে পারেন, অ্যান্সার গুলো সবসময় একই হবে। আবার এখানে গুণের ক্ষেত্রে আপনি এখানে এ বি কে যে একদিক গুণ করে রাখেন, ইন্টু সি করেন, এবং এ কে আলাদা করে যে বি সি কে আপনি আলাদা করে গুণ করে দেন, তাও কিন্তু একই বিষয় এখানে, ওকে। এগুলো হচ্ছে আমাদের এখানে বিষয় দিয়ে, এখানে এগুলো হচ্ছে আমাদের অনুষঙ্গ অনুষঙ্গ উপপাদ্য, বা এখানে আমাদের সংযোজন উপপাদ্য বলা যাবে এটাকে। এরপর আমাদের সহায়ক উপপাদ্য আছে এখানে, সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য। তো এই সহায়ক উপপাদ্যের ক্ষেত্রে বলা যাবে এখানে যে আপনার এ প্লাস এবি মানে এ বলা যাবে এখানে। এটা কেন বলা যাবে আমি একটু দেখাচ্ছি এখানে। এ প্লাস এ বি, আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি মনে করুন এখানে, লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ। তো এ প্লাস এ বি নিয়ে আমি কাজ করি এখানে, এ বি। তো আমাদের উভয় দিকে কিন্তু এ আছে এখানে, এখানে আছে এখানে, তার মানে এটা আপনি কমন নিতে পারবেন। এখানে কিছু না, ওয়ান থাকবে, ওয়ান প্লাস বি হবে এখানে, ওকে। আমি একটু আগে আপনাকে বললাম, শিখালাম যে বিষয়টা, ওয়ানের সাথে পৃথিবীকে যোগ করে দিলে মান হবে কি এখানে, ওয়ান হবে এখানে। তার মানে এ ইন্টু ওয়ান হবে, কারণ এটা মানে কি ওয়ান লিখবেন এখানে,
ওয়ান প্লাস এ মানে কত পাবো এখানে, ওয়ান পাবো এখানে। এখন এর সাথে যে ওয়ান গুণ করেন তাহলে মান কত হবে এখানে, এ পাবেন এখানে, কারণ আমি একটু আগে মৌলিক উপপাদ্য আপনাকে শিখালাম। এই দেখুন এর সাথে ওয়ান গুণ করলে আপনি কত পাবেন এখানে, এ পাবেন এখানে। এই বিষয়গুলো এই যে এই ম্যাথগুলো তো লাগবে আর কি, হ্যাঁ, জাস্ট কোন একটা ম্যাথকে ক্যালকুলেশন করার জন্য। আবার আরেকটা পড়ছিলাম আমরা এ ডাবল বার মানে কি পড়ছিলাম, এ পড়ছিলাম না, এটা হচ্ছে আমাদের সহায়ক উপপাদ্য হবে, মানে এগুলো আমাদের কাজে লাগবে ফিউচারে। এরপরে আমরা বলছে বিভাজন উপপাদ্য bro, বা এখানে বন্টন সূত্র বলা যাবে এটাকে, ওকে, বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য এটা কিন্তু খুব কার্যকর। তো এখানে একটা সূত্র আছে, সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমি এটা পরে দেখাচ্ছি। উপপাদ্য এটা আমাদের ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়ে রাখলাম। অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না কোনো কিছু। আমি যেখানে এ লিখে বি প্লাস সি করি এখানে, তাহলে লেখা যাবে এখানে যে এ বি প্লাস কি লেখা যাবে এখানে, এসি লেখা যাবে এখানে, ওকে, এটা হচ্ছে 1 নাম্বার। আবার আপনি এখানে এরকম এ প্লাস বিসি যদি থাকে এখানে, এটাকে এইভাবে লেখা যাবে, আমি এটা পরে প্রুফ করতেছি। এ প্লাস বি একটু মনে রাখবেন, আর হচ্ছে এ প্লাস সি। মনে রাখার টেকনিক হচ্ছে আমাদের এটা খুবই পরীক্ষা আসে, তো এটা এই জন্য আমি 3 স্টার দিয়ে রাখলাম। এটা এটা খুবই আসে, এর সাথে বি যাবে এবং এর সাথে সি যাবে, ওকে, এই যে এর সাথে বি এবং এর সাথে সি আর কি, এটা মনে রাখবেন এভাবে। আমি পরে প্রুফ করাচ্ছি এখানে আপনাকে, এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করলে সবচেয়ে বেটার হবে এখানে, ওকে। আর এরপরে হচ্ছে আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে আপনি লিখতে পারবেন এখানে যে এ প্লাস এ বার বি গুলো লেখা যাবে এখানে, এ প্লাস এ বি লেখা যাবে এখানে, এ বি, ওকে, এ প্লাস এ বি এখানে যদিও কাটাকাটি হয়ে গেছে একটু, এ প্লাস বি আর কি, ওকে, এটা লেখা যাবে আর কি। সো এরকম আরো কিছু সূত্র আছে এখানে, যেমন আমাদের এখানে এ প্লাস এ বি, হ্যাঁ, আমাদের এ বি, এ বি প্লাস বিসি বার প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এ বি প্লাস সি লেখা যাবে। তো আমি এখানে এক এক করে একটু প্রমাণগুলো করে দেই। আমি প্রথমত এই যে এটা করে দিচ্ছি এখানে, এ প্লাস বিসি ইকুয়াল টু কি বলবো এখানে, এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি এখানে। তো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, রাইট হ্যান্ড সাইড এ প্লাস বি, লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফটা করা একটু কঠিন। তো যদিও আপনার যে মনে হয় যে আমি ও লেফট হ্যান্ড সাইড থেকে করবো, তাহলে আমাকে একটু জানাবেন, মানে এটা এখন প্রুফ যেভাবে করবো জাস্ট উল্টো উল্টো করে কাজ করবেন তাহলেই হবে। আপনি নর্মাল গুণ করেন এখানে, এর সাথে এ গুণ করবেন এখানে, এ হবে এখানে, আবার এর সাথে সি গুণ করবেন তাহলে কত হবে এখানে, এসি হবে। আর বির সাথে এ গুণ করবেন এখানে, এবি হবে। আর বির সাথে সি গুণ করবেন, বিসি হবে এখানে, ওকে। তো আমরা কিন্তু একটু আগে পড়লাম এই বিষয়টা যে এ প্লাস মানে এ ইন্টু এ মানে কত এখানে, ওয়ান, না সরি এ, এ ইন্টু এ মানে কত, এ। তো আমি এখানে এ পাবো এখানে, প্লাস এখানে কি এসি পাবো, প্লাস এখানে এবি পাবো এখানে, প্লাস এখানে বিসি পাবো এখানে, ওকে। তো আপনি দেখুন একটা বিষয় যে আমাদের 3টা অংশ থেকে একটা কমন আছে, এই সবগুলো থেকে আমাদের কি একটা মান কমন আছে, এ কমন আছে। মানে যেখানে এ লেখা থাকলে এখানে ওয়ান থাকবে, প্লাস এখানে সি থাকবে, প্লাস এখানে বি থাকবে, আর প্লাস এখানে আমাদের বিসি থাকলো এখানে, ওকে। আচ্ছা, এখন এই যে আমাদের ওয়ান আছে না, তো ওয়ানের সাথে পৃথিবী যোগ করে দিলে আমাদের কি হবে, ওয়ান প্লাস বি প্লাস সি, এটা মানে কিন্তু আমাদের ওয়ান হবে। তার মানে এখানে এ ইন্টু ওয়ান প্লাস হচ্ছে বিসি এখানে। তো এর সাথে ওয়ান গুণ করলে আমাদের কি একটু আগে বললাম না, আমাদের এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ পাবো এখানে, তাহলে আমাদের এ প্লাস কত হবে এখানে, বিসি হবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ওকে। তাহলে দেখুন আমার প্রুফটা আমি পেয়ে গেছি। বা আপনি চাইলে কিন্তু এভাবে এখন বাম এই এখন এই থেকে উপরে উঠলে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো, ডান থেকে বাম পক্ষ আসবে। এই যে একটু হার্ড বললাম না, একটু একটু আমাদের অনেক কিছু মনে রাখতে হবে এখানে। তারপর আপনি যে এটা যে প্রুফ করেন এখানে এ প্লাস এ বার বি এখানে, হ্যাঁ, এ প্লাস এ বার বি, এ প্লাস এ বার বি। তো আমি একটু আপনাকে সহজ করে দিচ্ছি, এটা মনে করেন আমরা এরকম পড়লাম না এখানে, এ প্লাস বিসি সূত্র পড়লাম না একটু আগে। এটা মনে করুন এ ধরুন এখানে, এটাকে বি ধরুন, এটাকে সি ধরুন এখানে, বা এটাকে বি ধরুন, এটাকে সি ধরুন। সূত্র কি, এর সাথে এ বার যাবে একবার, আবার এর সাথে বি যাবে একবার। লেখা যাবে এখানে এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, ওকে। এটা সূত্র মতে, এই সূত্র মতে, কারণ আমি জাস্ট একটু সাইড লিখবো এখানে যে এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি এখানে, ওকে। আর আমরা একটা সূত্র বলছিলাম যে এ প্লাস এ বার মানে কত পাইছিলাম এখানে বলুন তো, এখানে এর মান জিরো নিলে ওয়ান, মানে এখানে অল টাইম ওয়ান হবে এখানে। তো এটা আমাদের কত হচ্ছে এখানে, ওয়ান না, ওয়ান তো আমাদের এখানে থাকতেছে। আর আমাদের এখানে এই মানটা কি, ওয়ান ইন্টু এ প্লাস বি। ওয়ানের সাথে কোনো একটা মান গুণ করলে, আমাদের ভেরিয়েবল গুণ করলে আমাদের ওই মানটা হবে এ প্লাস বি হবে এখানে। তার অ্যান্সার আছে এ প্লাস বি। দেখুন এ প্লাস বি কিন্তু আছে এখানে।
আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন, আসলে খুব বেশি হার্ড জিনিস না, আমরা জাস্ট একটু বুঝতে কম মানে পারি আর কি, বিধায় আমাদের এরকম। এটা এ প্লাস বি, বি প্লাস এ, এ বি, বি সি, বি, বি প্লাস সি, এখানে কি আছে, এখানে এ সি, এ সি না এ বি, এখানে এ বি, এ বি, বি, বি সি বার আর আছে কি বি সি এখানে, তাই না? তা আপনি এখানে এ বি রাখুন এখানে, এটা কিন্তু আর একটা নিয়ম এখানে। এখানে আমাদের বি কমন আছে, বি কমন গেলে কি থাকবে এখানে সি বার, আর এখানে কি সি থাকবে এখানে। আমরা পড়লাম এখানে এ প্লাস এ বার মানে কত, এখানে ওয়ান পড়লাম, তো লেখা যাবে এখানে এটা এ বি আছে এখানে, প্লাস বি আছে এখানে, এটা ওয়ান, তো এখানে এ বি প্লাস এখানে বি হবে এখানে। তো এটা কিন্তু আমাদের প্রুফ দেওয়া আছে এখানে। যাই হোক, এই বিষয়গুলো আমরা এখানে সবগুলোই মোটামুটি এখানে আয়ত্ত করলাম এখানে। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমরা সত্যক সারণী বা আমাদের আরেকটা আছে উপপাদ্য আছে ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য এখানে, ওকে, ডি মর্গান, ডি মর্গানস থিওরিম। তো এই ডি মর্গানের উপপাদ্যটা কেমন এখানে একটু বলি। ডি মর্গান বলছে এখানে এ প্লাস যখন বি থাকবে এখানে, এর উপর যখন একটা বাদ থাকবে, তখন এটাকে এইভাবে লেখা যাবে, আমাদের এই প্লাসটা আছে না, এই প্লাসটা কি হবে এখানে ভেঙে ইনটু হবে, আর এগুলো সেপারেট হচ্ছে, এ এবং বি সেপারেট হবে, এবং আমাদের বারটা আমাদের উভয়ের সাথে দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ডি মর্গান উপপাদ্য। বা আপনি এখানে চাইলে এটাকে করতে পারেন এ প্লাস বি প্লাস সি করে এর উপর বাদ দেবেন, তো যতগুলো প্লাস আছে ততগুলো ডট হবে, তো লেখা যাবে এ বার ডট বি বার ডট সি বার লেখা যাবে এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের প্রথম থিওরি আর কি। এটা হচ্ছে যোগের থিওরি, এটা গুণের থিওরি হচ্ছে এ বি, এটা যখন গুণ আকারে থাকবে তখন ডট আছে না, এটা আমাদের কি যোগ হয়ে যাবে, আর দুটো সেপারেট হবে এভাবে, আর এই বারটা আমাদের উভয়ের কাছে ভাগ হয়ে যাবে, ওকে। ওই সিমিলার ভাবে তিনটার জন্য করবেন এখানে এ বি সি, কি লেখা যাবে এখানে এ বার প্লাস বি বার প্লাস সি বার আর কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো এই ডি মর্গানের থিওরিটা আমাদের অনেক কাজে লাগবে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এখানে কি করবো, এখানে সত্যক সারণী নিয়ে আলোচনা করবে, ওকে। তো সত্যক সারণী একটু ভালো করে বুঝবো, অ্যান্ড দেন তারপর আমরা এখানে লজিক গেট মেট গুলোতে চলে যাবো ইনশাল্লাহ।